নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতে। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা ভালো করেই জানেন যে আমি বিগত বেশ কিছু দিন ধরে আমি কিন্তু 2025 সালের মেষ রাশি মেষ লগ্ন থেকে মীন রাশি মীন লগ্ন পর্যন্ত ধারাবাহিক কিন্তু প্রতিটি পর্বে একটি করে এপিসোড কিন্তু আমি আপনাদের জন্য তুলে ধরছি। তো আমার এখনো পর্যন্ত কিন্তু তুলা রাশি তুলা লগ্ন পর্যন্ত জাতক জাতিকাদের জন্য আমি 2025 বর্ষ কেমন কাটতে চলেছে সেই বিষয়ে ধারাবাহিক আমি কিন্তু প্রেডিকশন আমি কিন্তু তুলে ধরেছি। আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 বর্ষ কেমন কাটতে চলেছে। তো আলোচনার শুরুতে আমি আরেকবার আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা তাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আপনাদের জন্য আমি যে ডেটা যে তথ্য আমি কিন্তু পরিবেশন করি সেটা আমাকে সংগ্রহ করতে সেটার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু অ্যানালিসিস করতে হয়, যথেষ্ট কিন্তু আমাকে পরিশ্রম করে কিন্তু সেই ডেটা তৈরি করতে হয় আপনাদেরই উপকারের জন্য। তাই চ্যানেলটিকে অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক 2025 বর্ষের বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোটা বর্ষ কেমন কাটতে চলেছে সেই নিয়ে আলোচনা। শুরুতেই আমি আপনাদের একটু বলে দিতে চাইবো যে 1 জানুয়ারি তারিখে গ্রহ সন্নিবেশ বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য প্ল্যানেটস বা গ্রহগুলি কোথায় কোথায় অবস্থান করছিল। 1 জানুয়ারি তারিখে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ রয়েছে লগ্নভাবে 18 নম্বর নক্ষত্রে, দ্বিতীয়ভাবে রয়েছে রবি 20 নম্বর নক্ষত্রে, তৃতীয়ভাবে মকরে চন্দ্র 21 নম্বর নক্ষত্রে, চতুর্থভাবে শুক্র এবং শনি উভয় কিন্তু একসাথে যুতি করছে। তার মধ্যে শনি রয়েছে 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র রয়েছে 23 নম্বর নক্ষত্রে, পঞ্চমে মিনে রাহু রয়েছে 26 নম্বর নক্ষত্রে, সপ্তমভাবে বৃহস্পতি রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় রয়েছে 4 নম্বর নক্ষত্রে, নবমভাবে মঙ্গল রয়েছে রেট্রোগ্রেড অবস্থায় 8 নম্বর নক্ষত্রে এবং সর্বশেষ একাদশভাবে কন্যাতে কেতু রয়েছে 12 নম্বর নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি 2025 তারিখে বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য গ্রহ সমাবেশ। বন্ধুগণ, আপনাদের জানিয়ে দিতে চাইছি যে যারা বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য 2025 বর্ষ একটি পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। আপনাদের বলে দিই যে বৃশ্চিক রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু একটি মূল রাজ্যকারক গ্রহ এবং সেই বৃহস্পতি আপনাদের জন্য কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে অন্ততপক্ষে 13ই মে তারিখ পর্যন্ত। এবং আপনাদের বলি আমি এই বৃহস্পতিও কিন্তু এই বছর অর্থাৎ এই 2025-এ কিন্তু রাশি পরিবর্তন করছে আপনাদের জন্য। শুধু তাই নয়, শনি আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য শনি তৃতীয় এবং চতুর্থভাবে কারক গ্রহ, সেই শনিও কিন্তু তার নিজের ভাব রাশি পরিবর্তন করছে। এছাড়া রাহু এবং কেতু যা আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং একাদশভাবে কিন্তু ডিপোজিট করছে, সেই রাহু কেতুও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন। আপনাদের জানিয়ে দিই যে বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 কিন্তু যথেষ্ট একটি শুভ ফল দানকারী বর্ষ হিসেবে কিন্তু পরিগণিত হতে চলেছে। এবং আপনাদের বলি যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যে বৃশ্চিক রাশির যারা জাতক রয়েছেন তাদের জন্য কিন্তু শনি যা চতুর্থভাবে অবস্থান করছে গত প্রায় 2.5 বছর ধরে, সেই শনির ঢাইয়া কিন্তু পরিসমাপ্তি ঘটতে চলেছে। যদিও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে কিন্তু ডিপোজিট হতে চলেছে এবং রাহু কেতু কিন্তু পঞ্চম একাদশ ভাব মানে পঞ্চম ভাবে রাহু, একাদশ ভাবে কেতু, সেখান থেকে তারা রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব এবং দশম ভাবে কিন্তু তারা ডিপোজিট হতে চলেছে। আপনাদের আমি বলে দিতে চাইবো যে এই কি করলে এই 2025-এর শুভ ফল কিন্তু আপনারা ধারাবাহিকভাবে কিন্তু পাবেন এবং কোন কোন প্রকার রেমেডি কিন্তু আপনারা প্রয়োগ করলে দুষ্প্রভাবগুলোকে কাটিয়ে উঠতে পারবেন, সবই কিন্তু সবিস্তারে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক বৃহস্পতি গ্রহ নিয়ে আলোচনায়। দেখুন 2025 সালের শুরু থেকেই কিন্তু বৃহস্পতি আপনার বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু সপ্তমভাবেই অবস্থান করবে। এই সপ্তমভাবে বৃহস্পতিকে খুবই শুভ মানা হয়ে থাকে। আপনারা জানেন যে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি হলো মূল রাজ্যকারক গ্রহ। তো এই বৃহস্পতি কিন্তু সপ্তমভাবে বসে কিন্তু সর্বপ্রকার শুভ ফল
বা সর্বপ্রকার সফলতা কিন্তু দান করবে। আপনাদের জানিয়ে রাখি যে গত মে 2024 থেকে বৃহস্পতি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু ডিপোজিট রয়েছে এবং সেখান থেকে কিন্তু সপ্তম ভাব সম্পর্কিত সকল প্রকার বেনিফিটস কিন্তু আপনাদেরকে দান করে চলেছে এবং এই ফল আপনারা কিন্তু পাবেন আগামী 2025 বর্ষের 13ই মে পর্যন্ত। কি কি ফল পাবেন বলে দিই। যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি অথচ বিবাহ করতে চান তাদের জন্য কিন্তু 14ই মে 2025 কিন্তু খুবই ভালো সময়। আপনাদের বলে দিই যে এই সময় কিন্তু বৃহস্পতির বিবাহের মার্গ কিন্তু প্রশস্ত করবে। প্লাস যদি আপনাদের জন্ম চার্টে যদি মঙ্গল এবং শুক্রের সাথে যদি ট্রানজিটের বৃহস্পতি মানে গোচরের বৃহস্পতির যদি শুভ সংযোগ যদি হয়ে থাকে তাহলে আপনাদের বলে দিই যে বিবাহের চান্স কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত। এছাড়াও বলে দিই পুরুষ জাতকদের ক্ষেত্রে যাদের জন্মকালীন শুক্রের সাথে ট্রানজিটের বৃহস্পতি সংযোগ হচ্ছে, মহিলা জাতিকাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্ম চার্টের মঙ্গলের সাথে ট্রানজিটের বৃহস্পতি সংযোগ হচ্ছে তাদের জন্য 100% কিন্তু এই বছরে বিবাহের শুভ যোগ। আপনাদের ক্ষেত্রে বলি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করে আপনাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটিস বহন করে আনবে। যারা নতুন চাকরি পেতে চান, যারা বর্তমান চাকরি পরিবর্তন করতে চান, যারা জব প্রমোশন চান, যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন, এই সবার জন্য কিন্তু এই প্রত্যেকে কিন্তু এই সমস্ত বিষয়ে সফলতা পাবেন। আপনাদের বলে দিই 2025 বর্ষের প্রথম যে কয়েক মাস অর্থাৎ 13 থেকে 14ই মে এই সময় পর্যন্ত কিন্তু নতুন পার্টনারশিপ বিজনেস আপনারা শুরু করতে পারেন বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রপোজালও কারোর থেকে পেতে পারেন। মাল্টিপল সোর্সেস অফ ইনকাম অর্থাৎ কিন্তু উপার্জনের বিবিধ রাস্তা আপনাদের জন্য খুলে যাবে। ইনকাম বা উপার্জন কিন্তু বহুগুণে বৃদ্ধি পাবে। এছাড়া সপ্তম ভাব থেকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব, লগ্ন ভাব এবং তৃতীয় ভাব। তো সুতরাং যেহেতু লগ্ন ভাব বা রাশি ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে আপনি কিন্তু খুবই পজিটিভ থাকবেন বছরের শুরু থেকে অন্ততপক্ষে মে মাসের মিডল পর্যন্ত। আপনাদের কিন্তু ক্যারেক্টার বা চরিত্র কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ফলে আপনার পারিপার্শ্বিক পরিবেশের যারা কিন্তু গণ্যমান্য ব্যক্তি বা যারা সম্মানীয় চরিত্রের মানুষ তাদের সাথে কিন্তু আপনাদের সংযোগ বাড়বে এবং এই সূত্র ধরে কিন্তু আপনি বা আপনারা লাভবান হবেন। তৃতীয়ভাবে বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টিতে কিন্তু নতুন কোনো লার্নিং বা নতুন কোনো শিক্ষার জন্য কিন্তু এটি শুভ সময়। আপনাদের বলে দিই যে যারা নতুন প্রজেক্টস এই সময় শুরু করবেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যদি আপনারা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্য করে কিন্তু সফলতা পাবেন। এছাড়া কমিউনিকেশন রিলেটেড ফিল্ড বা যদি আপনারা থেকে থাকেন, এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকারের যারা কাজ করছেন, ক্রিয়েটিভ কিছু যদি আপনারা করে থাকেন, যদি আপনারা কোনো প্রকারে কন্টেন্ট রাইটার বা যদি আপনারা রাইটার হয়ে থাকেন তাহলে বলে দিই, এবং তার সাথে যদি আপনারা মোটিভেশনাল স্পিকার যদি হন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। 14 মে বা 14ই মে তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি এভাবেই কিন্তু আপনাদের শুভ ফল দিতে থাকবে। 14ই মে তারিখ থেকে 18th অক্টোবর পর্যন্ত আপনাদের বলে দিই, এবং 5th ডিসেম্বর বা 5ই ডিসেম্বর থেকে বছরের একদম শেষ পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে কিন্তু অবস্থান করবে। অষ্টম ভাবে বৃহস্পতিকে খুব একটা শুভ ফলদায়ী করে মানা হয় না, তবুও বলে দিই যে এটা হতেই পারে যে আপনার ধরে নিন যে আপনার যে পরম মিত্র সে আপনার ক্ষেত্রে কিন্তু একটি বিপরীতভাবে কিন্তু অবস্থান করছে। তো ফলে বৃহস্পতির এই অবস্থান অবশ্যই কিন্তু খুব একটা শুভ ফলদায়ী নয়, তবুও আপনাদের বলে দিচ্ছে কি কি আপনাদের ক্ষেত্রে কিন্তু ফল আপনারা পেতে চলেছেন। যেটা অষ্টমভাবে বৃহস্পতি আপনাদের কোনোভাবে কিন্তু মানহানি করতে পারে। এছাড়া যদি আপনাদের ক্ষেত্রে মহাদশা বা অন্তর্দশাও যদি সাথে খারাপ চলে তাহলে কিন্তু সত্যি আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্পর্কীয় বা হেলথ সম্পর্কিত ব্যাপারে কিন্তু সতর্ক থাকা বাঞ্ছনীয়। আপনাদের জানিয়ে দিই যে অষ্টমভাবে বৃহস্পতি অ্যাজ ওয়েল কিন্তু দ্বাদশভাবেও দৃষ্টি দেবে। তো সেক্ষেত্রে কিন্তু খরচা বৃদ্ধি পাবে। যারা ফিনান্সিয়াল ওয়েলবিং এর ক্ষেত্রে ঘাটতি আসতে পারে, বদনামি হতে পারে, স্পাউস বা ওয়াইফ হাজব্যান্ডের সাথে কিন্তু কোনো প্রকারের মতপার্থক্য ঝুট ঝামেলা কিন্তু বাড়তে পারে। এছাড়াও কিন্তু আপনি দেখা যাবে যে আপনার মধ্যে কিন্তু আর্গুমেন্টেটিভ টেন্ডেন্সি কিন্তু বেড়ে যেতে পারে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই কিন্তু আপনি তর্কবাগীশ হতে পারেন। আপনাদের ক্ষেত্রে গৃহ সুখে কিন্তু কোনো প্রকারের বাধা পড়তে পারে এবং এই সব বিষয়ে সাবধানতা বজায় রাখুন।
বৃহস্পতি অষ্টমভাবে ডিপোজিটেড থাকলে কিন্তু বৃহস্পতি আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে থাকবে। দেখুন, বৃহস্পতি হলেন গুরু, তো গুরুর কাজই হলো যে কোনো প্রকারের অবস্টাকেলস আপনার সামনে উপস্থিত করে সেই অবস্টাকেলসগুলো থেকে আপনি যে শিক্ষা আপনি লাভ করবেন বা সেই অবস্টাকেলসগুলোকে সরানোর জন্য আপনি যে পরিশ্রম করবেন সেই বিষয়ে কিন্তু সেই গুরু কিন্তু আপনাকে শিক্ষা প্রদান করবেন এবং এই বিষয়ে কিন্তু আপনাকে উনি পজিটিভ কিন্তু করবেন। তাহলে আপনাদের বলে দিই যে সামনে যদি কোনো প্রকারে বাধা বা কোনো প্রকার সমস্যা যদি উপস্থিত থাকে তাহলে অবশ্যই কিন্তু পেশেন্স রাখুন, পজিটিভ থাকুন এবং সেই বিষয়টিকে যথেষ্ট পরিমাণে কিন্তু ধৈর্য এবং সততা এবং পরিশ্রম নিষ্ঠার সাথে কিন্তু সেই বিষয়টিকে আপনারা ওভারকাম বা সেটাকে আপনারা অতিক্রম করুন। দেখবেন কিন্তু অষ্টম ভাবস্থ বৃহস্পতি আপনাদের কর্ম সম্পর্কিত বিষয়ে বিশেষ প্রকারে কিন্তু উৎপাত করবে না। আপনাদের বলে দিই যে আগামী বছর অর্থাৎ 2027 সালের মে মাস থেকে বৃহস্পতি কিন্তু ডিপোজিটেড হবে আপনাদের ক্ষেত্রে নবমভাবে অথবা ভাগ্যভাবে। তো সুতরাং সেই বৃহস্পতির নবমভাবে থেকে ধারাবাহিক কিন্তু আপনাদের একটি বছর প্রবল শুভ ফল কিন্তু প্রদান করবে। তাই আপনাদের বলে নিই যে 2025-এর 14ই মে অনওয়ার্ডস এই যে অষ্টমভাবে বৃহস্পতি ডিপোজিট হবে, এই যে আপনাদের কিছু কঠিন বিষয়ের সম্মুখীন বৃহস্পতি কিন্তু করবে, সেইগুলোকে পজিটিভ কিন্তু নেওয়ার চেষ্টা করুন। দেখবেন কিন্তু আগামী দিনে ফল যথেষ্ট ভালো পাবেন। রেমেডিস বা প্রতিকারে চলে আসি। বৃহস্পতির বীজ মন্ত্র হলো ওম প্রাম প্রিম প্রম সহ গুরবে নমঃ। এই বীজ মন্ত্র যদি প্রতিদিন 108 বার একমালা করে জপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। এছাড়া ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজা করুন, কারণ বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে মূল দেবতা বা মূল ইষ্টদেব কিন্তু হলেন শ্রী বিষ্ণু। আপনাদের বলবো যে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্ন লর্ড বা রাশি লর্ড হলে মঙ্গল, তো এবং সেই মঙ্গলে কিন্তু মিত্র হলেন হনুমানজি, তাহলে হনুমানজির পূজাও যদি আপনারা করেন, হনুমান চালিসা যদি পাঠ করেন তাহলেও কিন্তু বৃহস্পতির দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। তো উপরোক্ত প্রসেসগুলি যদি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে জানিয়ে রাখি যে অষ্টম ভাবস্থ বৃহস্পতি যা 14ই মে থেকে আপনারা ফেস করতে চলেছেন তা কিন্তু বিরাট কোনো সমস্যায় আপনাদের ফেলতে পারবে না। চলে আসি শনি নিয়ে আলোচনায়। শনি বৃশ্চিক রাশি লগ্নে জাতকদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ পতি। সেই শনি কিন্তু আপনাদের এই বছর অর্থাৎ বছরের শুরু থেকে 2025-এর শুরু থেকে কিন্তু চতুর্থ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে। এই শনি কিন্তু আপনাদের জন্য কুম্ভ রাশিতে বিগত 2.5 বছর ধরেই কিন্তু ডিপোজিটেড হয়ে আছে এবং আপনাদের বলি যে এই 2025 বর্ষ কিন্তু আপনাদের জন্য একটি বিরাট রিলিফ বা বিরাট স্বস্তির নিঃশ্বাস কিন্তু বহন করে আনছে শনির কারণে। বিকজ অফ শনি এই আগামী 29শে মার্চ কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে মীন রাশিতে এবং আপনাদের বলে দিই যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন থেকে চতুর্থ ভাবস্থ শনি, যাকে কিন্তু শুভ শনি বলা হয় না, একে কন্টক শনি বলা হয়ে থাকে এবং ঢাইয়া তো অবশ্যই বলা হয়ে থাকে। তো সেই ঢাইয়া বা কন্টক শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে চলছিল বা রান করছিল গত 2.5 বছর ধরে। তো সুতরাং 29শে মার্চ অবধি কম বেশি কিন্তু পরিস্থিতি একই থাকবে। 29 থেকে 30শে মার্চ অবধি ফলত সাবধানতা কিন্তু বাঞ্ছনীয়। আপনাদের বলে দিই যে 30শে মার্চ কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে মীন রাশিতে প্রবেশ করবে। ঢাইয়া কিন্তু শেষ হয়ে যাবে। ঢাইয়া শেষ অর্থাৎ কিন্তু আপনাদের ক্ষেত্রে মেন্টাল টেনশন থেকে রিলিফ আপনারা পাবেন, মনে কিন্তু শান্তির উদ্রেক হবে। যে মানসিক দুশ্চিন্তা মানসিক টেনশনের মধ্যে আপনারা কাটিয়েছেন বিভিন্ন বিষয় সংক্রান্ত গত 2.5 বছর ধরে, সেগুলো থেকে কিন্তু এক প্রকারের রিলিফ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের বলে দিই আপনাদের শনি কিন্তু চতুর্থভাবে অবস্থান করে আপনাদের কেরিয়ার রিলেটেড যে অ্যাফ্লিকশন যেটা দিচ্ছিল জাতকদের নিজেদের মধ্যে অনাবশ্যক মেন্টাল টেনশন, এছাড়াও কিন্তু মাতা মানে জাতক বা জাতিকাদের মাতা বা মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যুস, গৃহ সম্বন্ধিত ঝুট ঝামেলা অশান্তি দুশ্চিন্তা বৃদ্ধি, হেলথ রিলেটেড ইস্যুস কিন্তু এই চতুর্থ ভাবস্থ শনি গত 2.5 বছর ধরে কম বেশি আপনাদের দান করে আসছিল। তো সেই 29শে মার্চ থেকে কিন্তু এই সমস্ত কিছুর কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে। পঞ্চম ভাবস্থ শনি মীন রাশিতে যা ডিপোজিট হবে 29শে মার্চ অনওয়ার্ডস, যদিও পঞ্চম ভাবস্থ শনিকে খুব একটা শুভ ফলদায়ী মানা হয় না, কিন্তু এটুকু বলতে পারি যে চতুর্থ ভাবস্থ কন্টক শনি বা ঢাইয়া শনির থেকে কিন্তু ফিফথ পজিটেড শনি কিন্তু যথেষ্ট ভালো। যদি কম্পেয়ার আমি করি তবেই বলছি।
তো এইবারে আপনাদের বলি যে আপনাদের যে রিলিফ আপনারা কিন্তু অনুভব করবেন, সেই রিলিফ কিন্তু তার সাথে সাথে আপনাদের বলে নিই, যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু এই সময় একটু বাড়তি পরিশ্রম কিন্তু করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়া আপনাদের বলি, যদি জন্ম চার্টে বা ন্যাটাল চার্টে যদি শনি কিন্তু বেনিফিকভাবে যদি বসে থাকে এবং দশা অন্তর্দশা যদি শুভ থাকে, তাহলে কিন্তু পঞ্চম ভাবস্থ শনি থেকে ভয় পাওয়ার বা পঞ্চম ভাবস্থ শনির অশুভ ফল পাওয়ার তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি না। তবুও বলবো যে পঞ্চমে শনি ট্রানজিট করাকালীন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বেশি করতে হবে। যারা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু এই পঞ্চম ভাবস্থ শনি কিন্তু কোনো প্রকারের টেস্ট বা পরীক্ষা কিন্তু করতে পারে। অর্থাৎ শনি কিন্তু দেখতে চাইবেন যে আপনারা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সত্যি কি আপনারা রেসপন্সিবল বা সত্যি কি সিরিয়াস। তো পঞ্চম ভাবস্থ শনি কিন্তু এভাবে আপনাদের কিন্তু টেস্ট করতে পারে বা পরীক্ষা কিন্তু নিতে পারে। পঞ্চমে শনি কিন্তু আপনার দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি করবে। যাদের ক্ষেত্রে ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে বলবো যে বাচ্চাদের প্রতি কিন্তু মনোযোগ দিন। যারা জুনিয়র বিদ্যার্থী বা যারা ছোট ক্লাসে যারা পড়ে তাদের জন্য বলবো যে এডুকেশানে কিন্তু বাড়তি ফোকাস এই সময় করতে হবে। আর এটুকু বলি যে অষ্টমে শনি থাকাকালীন, একটু ভুল বললাম, পঞ্চমে শনি থাকাকালীন এই শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়বে সপ্তমভাবে, এবং সেই সময় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বছরের প্রথম 5 মাস কিন্তু বৃহস্পতিও সপ্তমভাবে অবস্থান করবে। তাহলে বৃহস্পতির উপর শনির কিন্তু একটা তৃতীয় দৃষ্টি কিন্তু পড়বে। তো ফলে কিন্তু ওয়াইফ বা স্পাউসের সাথেও কিন্তু মন কষাকষি থেকে এই সময় একটু বিরত থাকুন বা সংযত থাকুন। শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করে কিন্তু একাদশভাবে সরাসরি দৃষ্টি দেবে। ফলে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধি বা ইকোনমিক যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু কিছুটা থমকে যেতে পারে বা কিছুটা কিন্তু স্লো কিন্তু হতে পারে। আপনারা দেখা যেতে পারে যে আপনার কোনো বন্ধু, পুরাতন কোনো বন্ধু আপনার থেকে হয়তো কোনো প্রকারের হেল্প বা সাহায্য কিন্তু প্রত্যাশা করতে পারেন। শনির কিন্তু দ্বিতীয়ভাবে কিন্তু দৃষ্টি পড়বে। যাদের ক্ষেত্রে ফ্যামিলি বিজনেস আছে, ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে গতিও কিন্তু স্লো কিন্তু হতে পারে। বলে দিই, তাও জানিয়ে দিই, যদি বার্থ চার্টে শনি যদি ভালো অবস্থা থাকে এবং মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে, তাহলে কিন্তু পঞ্চম ভাবস্থ শনি বিশেষ কোনো উৎপাত করবে না, বরং ভালো ফলই দেবে। এবং বলে দিই, এই বর্তমান সময় থেকে মানে এই 2025-এর 29শে মার্চ সময় থেকে পরবর্তী 2.5 বছর পরে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু ডিপোজিট হবে। তো ফলে বিগত 2.5 বছর অর্থাৎ শনি চতুর্থভাবে থাকাকালীন এবং শনি পঞ্চমভাবে থাকাকালীন এই 2.5 বছরে আপনি যা শিক্ষা লাভ মানে যে করেছেন বা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু পাস করবেন প্লাস মাইনাস, তো সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করবেন, সেইগুলোকে কিন্তু মিলিয়ে যখন শনি ষষ্ঠভাবে আপনাদের ডিপোজিট হবে 2.5 বছর পরে, সে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু লাভবান করবে পরবর্তী 2.5 বছর পর্যন্ত। একটি বিষয় কিন্তু আপনাদের অবশ্যই আমি সতর্ক করব যে 29শে মার্চ 2025 থেকে 18 মে 2025 পর্যন্ত কিন্তু শনি রাহু একটি যুতি আপনাদের ক্ষেত্রে হতে চলেছে মীন রাশিতে, এবং এই 50-51 দিন কিন্তু শনি রাহু কনজাংশন বা সংযোগ হবে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে। শনি রাহু যুতিকে কিন্তু কোনোভাবেই শুভ বলে মানা হয় না। আপনাদের বলে থাকি যে একে এক প্রকারের শাপিত যোগ বা পিশাচ যোগও কিন্তু বলা হয়ে থাকে। কি বিষয়ে সতর্ক থাকবেন একটু জানিয়ে দিই। পঞ্চমভাবে এই যুতির কারণে বাড়ির বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, সমস্যা আসতে পারে। যদি লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে রিলেশনশিপ সংক্রান্ত কোনো প্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এবং এই 50-51 দিন যে সময়, সেই সময় চেষ্টা করুন যে নিজের ধর্ম, নিজ সম্প্রদায়ের বাইরের কোনো পুরুষ বা মহিলার সাথে কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়বেন না, কারণ এতে কিন্তু কোনো প্রকারে বড়সড় স্ক্যান্ডেল, সম্মানহানি, মানহানি কিন্তু সম্মুখীন হতে পারেন। এছাড়াও আপনাদের বলি যে আপনাদের ডাইজেশন বা হজম সংক্রান্ত কিন্তু ডাইজেশন রিলেটেড কিন্তু প্রবলেম আসতে পারে এই সময়ে। যারা হার্ট পেশেন্টস তাদের কিন্তু এই সময় হার্ট রিলেটেড বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধানতা এবং সতর্ক থাকতে হবে। আমি প্রতিকার বা রেমেডিসে চলে আসি। বিষ্ণু সহস্রনাম পাঠ শ্রবণ পূজা করুন, পাঠ শ্রবণ ভজন করুন। এবং বলে দিই, কারণ রাহু শনি যে যুতি যে রাশিতে হচ্ছে সেই রাশিটি হলো মীন রাশি, এবং মীন রাশি কিন্তু মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি ক্ষেত্রে মূল আরাধ্য দেবতা হলেন বিষ্ণু। তো সুতরাং বিষ্ণু সহস্রনাম পূজা পাঠ শ্রবণ ভজন করলে কিন্তু যথেষ্ট উপকার পাবেন। এছাড়া বলি হনুমানজির পূজা করুন। যদি শক্তি পূজা দেবী পূজা করেন তাহলে কিন্তু এই রাহু শনি যুতির মধ্যে রাহু কিন্তু বিরাট কোনো সমস্যা দিতে পারবে না।
শনির জন্য বলে দিই যে অসহায় নিপীড়িত গরিব মানুষদের ক্ষেত্রে অন্নদান করুন, তাদেরকে কোনো প্রকারের শীত বস্ত্র বা কোনো প্রকারের বস্ত্র দান করুন, সাফাই কর্মীদের পাশে থাকুন, যারা যারা আপনাদের ক্ষেত্রে অন্তর্জ শ্রেণীর মানুষ আছেন তাদের জন্য কিছু প্রকারের ডোনেশন বা তাদের পাশে থাকুন, বাড়িতে যারা পরিচারক বা পরিচারিকা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন। আপনাদের কথা দিচ্ছি যে যদি এই প্রতিকারগুলো ফলো করতে পারেন তাহলে শনি রাহু জ্যোতি পঞ্চমে এই যে 50-51 দিন আপনাদের থাকবে সেইটা কিন্তু বিরাট কোনো সমস্যা আপনাদের দেবে না। চলে আসি রাহু নিয়ে আলোচনায়। 2025-এর বর্ষ শুরু থেকে রাহু পঞ্চমভাবে আপনাদের অবস্থান করবে এবং এই পঞ্চমভাবে অবস্থান এবং মীন রাশিতে অবস্থান কিন্তু থাকবে 18ই মে 2025 পর্যন্ত। পঞ্চম ভাবস্থ রাহু খুব একটা কিন্তু অশুভ নয়, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেহেতু পঞ্চম ভাব হলো ত্রিকোণ ভাবের একটি স্থান, লগ্ন পঞ্চম নবমকে ত্রিকোণ বলা হয়, ত্রিকোণ ভাবের মধ্যে একটি ভাব হলো পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাবকে কিন্তু ত্রিকোণ স্থানের মধ্যে লক্ষ্মী স্থান বলা হয়। তো সেই লক্ষ্মী স্থানে যেহেতু রাহু অবস্থান করছে তো ফলে সেই রাহুর অবস্থান কিন্তু আপনাকে কোনো প্রকারের কুসঙ্গ বা কোনো প্রকারের কিন্তু আনএথিক্যাল কাজ করতে কিন্তু উৎসাহ দিতে পারে। আপনাদের পঞ্চম ভাবস্থ রাহু কিন্তু আনকনভেনশনাল আইডিয়াস দিতে পারে, অর্থাৎ আপনাকে কোনো প্রকারের প্রচলিত পথ থেকে সরিয়ে অপ্রচলিত পথে কিন্তু কার্য করতে উৎসাহ এই রাহু দিতে পারে। অপোজিট সেক্সের সাথে এমন কোনো রিলেশন তৈরি করতে পারে যা কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে একেবারেই ভালো নয়। এছাড়া পঞ্চমে রাহু কিন্তু বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় অমনোযোগিতা দিতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড ইস্যুস, গ্যাস্ট্রিক প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেমসও কিন্তু দিতে পারে। 18th মে অবধি এই সকল বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। 18th মে অনওয়ার্ডস রাহু কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। চতুর্থ ভাবস্থ রাহুকে কিন্তু শুভ মানা হয় না। চতুর্থ ভাব হলো কালপুরুষ চক্রের ক্ষেত্রে সুখস্থান এবং চন্দ্র হলো সেই রাশির লর্ড, অর্থাৎ কর্কট রাশি। তো সেই রাশিতে রাহুর অবস্থান কিন্তু সুখহানি বা সুখ কিন্তু নাশ করতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু করতে পারে। এবং আপনাদের বলে দিই যেহেতু সুখভাব অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু গৃহভাবও কিন্তু চতুর্থ স্থান থেকেই নির্দেশ বা ডিনোট করা হয়। তো ফলে আপনাদের গৃহের অ্যাটমসফিয়ারে বা গৃহের পরিবেশে কিন্তু কোনো প্রকারের অশান্তি দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি করতে পারে এবং আপনার ক্ষেত্রে খাদ্যাভ্যাস কিন্তু নষ্ট করতে পারে বা খাদ্যাভ্যাস কিন্তু বদলে দিতে পারে। আপনি দেখা গেল যে একটু এমন প্রকারের খাবারের প্রতি আপনার আগ্রহ হলো যেটা কিন্তু দেখা গেল যে আপনার মানে একটু অকুরুচিকর খাবারের প্রতি কিন্তু আপনার আগ্রহ দিতে পারে, তো ফলে আপনার খাদ্যাভ্যাস কিন্তু বদলাতে পারে। এছাড়াও কিন্তু যদি দেখা যেতে পারে যে আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন তো আপনাদের বলবো যে রিয়েল এস্টেট নিয়ে কোনো প্রকারের ডিল করার সময় খুব সতর্কভাবে করুন। রাহু চতুর্থে থাকাকালীন জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রকারের প্রবলেম বা ইস্যুস কিন্তু আসতে পারে। আপনাদের বলি চতুর্থ রাহু কিন্তু বাস্তু ডিফেক্টসও দিতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে জমি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কভাবে দেখে শুনে ধীর পদক্ষেপ নিয়ে তবে কিন্তু সিদ্ধান্ত নিন। রাহুকে কিন্তু মায়ার কারক বলা হয়ে থাকে, তো ফলে মায়ার বশবর্তী হয়ে কোনো প্রকারের কুকর্ম কিন্তু আপনাকে দিয়ে করাতে পারে। আপনাদের বলে রাখি চতুর্থ ভাব থেকে কিন্তু মাতা বিদ্যা বন্ধু গৃহ কিন্তু নির্দেশ করা হয়, তো মাতার সাথে কোনো প্রকারের সম্পর্কহানি কিন্তু রাহু করাতে পারে, মাতার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ করতে পারে। এছাড়া যারা প্রাইমারি এডুকেশনের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় বাধা আসতে পারে বা পড়াশোনা থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট কিন্তু করতে পারে এই রাহু, তো ফলে এই সকল বিষয়ে সতর্ক থাকুন। রাহু কিছু প্রতিকার আপনাদের জানিয়ে দিই, তা হলো ভগবান মহাদেব বা ভগবান শিবের পূজা করুন, শক্তি পূজা বা দেবী পূজা করতে পারেন, সাফাই কর্মীদের কিছু দান করুন, রাহুর কুফল থেকে সুরক্ষিত থাকবেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যেহেতু রাহু কুম্ভে অবস্থান করবে, সেটা চতুর্থ ভাব হলেও কুম্ভ রাশি হলো রাহুর পরম মিত্রস্থান বা পরম প্রিয় ঘর, তো সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে রাহু কিন্তু বিরাট কোনো উৎপাত আপনাদের দেবে না। যে কটা প্রতিকার বা রেমেডিস আপনাদের বললাম যদি সেগুলো ফলো করতে পারেন সঠিকভাবে তাহলে রাহু কিন্তু কুম্ভে থাকাকালীন চতুর্থভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অবশ্যই দান করবে। চলে আসি কেতু নিয়ে আলোচনায়। 2025 বর্ষ শুরু থেকে কেতু আপনাদের ক্ষেত্রে একাদশভাবে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে, এবং এইখানে কেতু অবস্থান করবে 18th মে বা 18ই মে পর্যন্ত। এই একাদশ ভাব হলো কেতুর জন্য শুভ ভাব। একাদশ ভাবস্থ কেতু মিত্র বা বন্ধুদের থেকে কোনো প্রকারের শুভ লাভ, স্পেকুলেশন বা ফাটকা থেকে আর্থিক লাভ,
কোনো প্রকারের লং জার্নি বা দূরযাত্রা কিন্তু দেয়। এছাড়াও কিন্তু ইনভেস্টমেন্টের নতুন অপরচুনিটি দিতে পারে, প্লাস রোগ ঋণ শত্রু কিন্তু থেকে আপনাকে লড়াই করার শক্তি কিন্তু একাদশ ভাবস্থ কেতু প্রদান করে। 18 মে অবধি কেতু কিন্তু আপনাদের এই সমস্ত শুভফল ধারাবাহিকভাবে কিন্তু দিতে থাকবে। আপনাদের বলে দিই যে 18 মে কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করে যাবে দশমভাবে। কেতু যেভাবে উপস্থিত থাকে সেই ভাব সম্বন্ধীয় ব্যাপারে কিন্তু সেপারেশন বা ডিট্যাচমেন্ট কিন্তু দেয়, এটাই কিন্তু কেতুর নির্দেশনা। অর্থাৎ 18 মে অনওয়ার্ডস কেতু আপনাদের ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছে। তো ফলে দশম ভাব বলে কর্মের ঘর, আপনাদের প্রফেশনের ঘর, ঠিক আছে। তো সুতরাং নিজ নিজ কর্ম বিষয়ে কিন্তু বেশি করে ফোকাস থাকুন। কাজকর্মকে লাইটলি বা হালকাভাবে কিন্তু নেবেন না। কর্মস্থলে সিনিয়র, সুপিরিয়র, জুনিয়র বা সহকর্মীদের সাথে কিন্তু কোনো প্রকারের বিতর্ক বিবাদে জড়িয়ে পড়বেন না। আপনাদের জানিয়ে রাখি দশমে কেতু কিন্তু এরকম হতে পারে যে আপনাদের সিনিয়র, সুপিরিয়র বা বসেদের থেকে কোনো প্রকারের কোপ কিন্তু আপনাদের উপর আসতে পারে। আপনাদের জানিয়ে দিই সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকুন। এছাড়াও কেতু কিন্তু আপনাদের দশমভাবে কিন্তু পরবর্তী 1.5 বছর কিন্তু ওখানেই ডিপোজিটেড থাকবে। তাই অনুরোধ যে ভালো চাকরি হাতে না পাওয়া পর্যন্ত পুরাতন চাকরি কিন্তু কোনোভাবেই ছাড়বেন না, বা পুরাতন প্রফেশন কিন্তু কোনোভাবেই বদল করবেন না। আপনাদের বলে দিই যে এটা হতেই পারে যে দশম ভাবস্থ কেতু কিন্তু কাজকর্মের প্রতি কোনো প্রকারের অনীহা দিতে পারে, কারণ কাজকর্মের ক্ষেত্রে নতুন করে প্রেশার তৈরি হওয়া, কাজের ক্ষেত্রে আপনি যে কাজ করছেন তাতে দেখা যাচ্ছে যে আপনার সঠিকভাবে কিন্তু গ্রোথ আসছে না, প্রমোশন ঠিকভাবে হচ্ছে না। তো ফলে কি হবে, কাজকর্মের প্রতি অনীহা বা অবহেলা কিন্তু চিন্তা আপনার ক্ষেত্রে আসতে পারে, আপনাদের ক্ষেত্রে আসতে পারে। কারণ তবু আপনাদের বলবো যে যতক্ষণ না গুড অপরচুনিটি বা আপনাদের হাতে সঠিক চাকরি না আসা পর্যন্ত যতই সমস্যা আসুক না কেন, পুরাতন জব, পুরাতন বিজনেস বা পুরাতন প্রফেশন কিন্তু বজায় রাখুন। আপনাদের জানিয়ে রাখি যে দশমভাবে কেতু কিন্তু আপনাদের স্পিরিচুয়াল রাখবে। তাই আপনাদের বলবো যে স্পিরিচুয়াল যদি থাকতে পারেন তাহলে দশম ভাবস্থ কেতু কিন্তু ততটা ক্ষতি আপনাদের করবে না। এছাড়াও কিন্তু কাজকর্মের প্রতি অনীহা সরিয়ে ফোকাসড থাকুন, সবকিছু ঠিক থাকবে। দশমে কেতু কিন্তু পিতার ক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে, পিতার শারীরিক জায়গাটা এই বিষয়ে সতর্ক থাকুন। এছাড়াও কিন্তু জাতকের ব্যাকবোন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, নিজ স্বাস্থ্যের প্রতিও কিন্তু সতর্ক রাখুন। আপনাদের আমি কেতুর কিছু প্রতিকার জানিয়ে দিই। ভগবান গণেশের পূজা করুন, স্ট্রিট ডগসদের কিছু খাবার খেতে দিন। এছাড়াও যারা অসহায় পীড়িত বা মানুষ যারা হয়তো রাস্তায় রয়েছে, বিশেষ করে এই শীতের সময় তাদের হাতে কিছু আপনারা বস্ত্র তুলে দিন, বিশেষ করে শীত বস্ত্র যদি তুলে দিতে পারেন তো খুবই ভালো হয়। আপনাদের এটুকুও বলে দিই যে যদি এটুকু আপনারা এই ন্যূনতম জিনিস যদি করতে পারেন তো তাহলে কেতু কিন্তু আপনাদের সন্তুষ্ট থাকবে এবং অশুভ ফলগুলো কিন্তু যতটা ন্যূনতম আপনার পাওয়ার ততটুকু পাবেন, বাকিটা কিন্তু আপনাদের এরাডিকেট হয়ে যাবে বা বাকিটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ততটা খারাপ ফল আপনারা পাবেন না। চলে আসি মঙ্গল নিয়ে আলোচনায়, কারণ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে আপনাদের রাশি লর্ড এবং লগ্ন লর্ড। তাহলে সুতরাং লগ্ন লর্ড রাশি লর্ড নিয়ে কিছু কথা বলে উপসংহার আমি টানছি। আপনাদের বছরের শুরুতেই কিন্তু মঙ্গল থাকছে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশিতে রেট্রোগেট বা বক্রি অবস্থা এবং ডেবিলিটেড বা নিচস্থ অবস্থা শনি নক্ষত্রে। তো সুতরাং 2025 বর্ষের শুরু থেকে কিন্তু মঙ্গলের পজিশন একেবারেই কিন্তু ভালো নয়। আপনাদের জানিয়ে রাখি যে 21শে জানুয়ারি অনওয়ার্ডস মঙ্গল কিন্তু অবস্থান করবে ওই নবমভাবে কর্কট রাশিতে ডেবিলিটেড বা নিচস্থ অবস্থা এবং কিন্তু রেট্রোগেট বা বক্রি অবস্থা। 21শে জানুয়ারি মঙ্গল কিন্তু আপনাদের এই একইভাবে কিন্তু এই রেট্রোগ্রেড থাকা অবস্থাতেই কিন্তু প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন হলো আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব। তো অষ্টম ভাবে যখন রাশি লর্ড বা লগ্ন লর্ড বক্রি হয়ে অবস্থান করছে, তো এই সময় কিন্তু বাড়তি সতর্কতা বাঞ্ছনীয়। আপনাদের বলে নিই যে বিশেষ করে 2রা জুন অবধি সময় কিন্তু যথেষ্ট সতর্ক থাকুন। এবং আপনাদের এটুকু বলে নিই, এটা বিশেষ লক্ষণীয় যে মঙ্গল কিন্তু 6 জুন পর্যন্ত এই কর্কট আর মিথুনের মধ্যে কিন্তু যাতায়াত করতে থাকবে। এই কর্কট আর মিথুনের মধ্যেই কিন্তু ঝুলে থাকবে, অর্থাৎ আপনার অষ্টম ভাব এবং নবম ভাবের মধ্যেই কিন্তু রেট্রোগ্রেড মানে বক্রি এবং ডেবিলিটেড অর্থাৎ নিচস্থ মঙ্গল কিন্তু যাতায়াত করতে থাকবেন। তো ফলে আপনাদের জানিয়ে রাখি যে 6 জুন পর্যন্ত কিন্তু যথেষ্ট সতর্কতা বাঞ্ছনীয়। আপনাদের বলে নিই 6 জুন অনওয়ার্ডস মঙ্গল প্রবেশ করে যাবে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশিতে, যা হলো আপনাদের ক্ষেত্রে দশম ভাব। কিন্তু এটাও ঘটনা যে যখন মঙ্গল সিংহ রাশিতে আপনাদের দশম ভাবে কিন্তু ডিপোজিট হবে 6 জুন অনওয়ার্ডস, তখন কিন্তু অলরেডি দশম ভাবে কেতু কিন্তু আপনাদের অবস্থান করছে।
এবং আপনাদের বলে রাখি যে এই মঙ্গল কেতু সংযোগ এবং তার উপরে সমসপ্তমে চতুর্থ ভাব থেকে রাহুর যে সপ্তম দৃষ্টি, সেটাও কিন্তু মঙ্গল কেতুর এই জাংশনের উপর পড়বে। তো মঙ্গল কেতু এই সংযোগটাও কিন্তু খুব একটা শুভ নয়। এটা কিন্তু ফ্লেয়ার আপ সৃষ্টি করতে পারে, আপনাকে অতিরিক্ত কিন্তু ইমোশনাল তৈরি করে দিতে পারে, হঠাৎ করে আপনাকে কিন্তু অ্যাংরি বা ক্রুদ্ধ করে তুলতে পারে। তো সুতরাং আপনাদের বলি যে অন্তত 6th of জুন পর্যন্ত ফার্স্ট পিরিয়ড এবং 6th of জুনের পরবর্তী কিন্তু মঙ্গল কেতু সংযোগ, অন্তত পরবর্তী 2.5 থেকে পৌনে 3 মাস পর্যন্ত এই সেকেন্ড পিরিয়ড। তো এই দুটো পিরিয়ডে মঙ্গল কিন্তু আপনাদের অষ্টম, নবম এবং দশমে কিন্তু অবস্থান করবে। তো এই সময়গুলো কিন্তু সতর্ক যদি থাকতে পারেন, বছরের বাকি সময় কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা তৈরি করবে না। চলে আসি কনক্লুশন বা উপসংহারে। আপনাদের বলে নিই যে এই বছর কিন্তু বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটামুটি শুভ বছর। বছরের শুরুতে বৃহস্পতি কিন্তু খুবই বেনিফিক বা খুবই কিন্তু শুভ ফল আপনাদের দিতে থাকবে। কিন্তু এটুকুও বলি যে 13th মে অনওয়ার্ডস বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করবে এবং শনিও কিন্তু আপনাদের ক্ষেত্রে 29শে মার্চ থেকে কিন্তু আপনাদের ঢাইয়া কমপ্লিট করে কিন্তু পঞ্চমভাবে প্রবেশ করবে। তাহলে বৃহস্পতি শনি মিলিত কিন্তু আপনারা মিশ্র ফল, শুভাশুভ মিলিত ফল কিন্তু বছর ভর কিন্তু পেতে থাকবেন। 18th মে অনওয়ার্ডস রাহু এবং কেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম একাদশে অবস্থান করছে এবং 18th মে পরবর্তী রাহু মুভ করে যাবে চতুর্থভাবে এবং কেতু মুভ করে যাবে দশমভাবে। এবং সেক্ষেত্রে আপনাদের বলবো যে রাহু কেতু কিন্তু এক্ষেত্রেও কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল আপনাদের দেবে, কারণ পঞ্চমভাবে রাহু এবং একাদশভাবে কেতু কিন্তু খুব খারাপ ফল আপনাদের দেবে না 18th মে অনওয়ার্ডস, 18 মে পর্যন্ত। তারপরে তারা চতুর্থ দশমে কিন্তু ট্রানজিট করলে কিন্তু কিছুটা শুভাশুভ ফল কিন্তু আপনারা পাবেন। সাথে আপনাদের বলে রাখি যে টিপস এবং প্রতিকারগুলো আপনাদের আমি শুরু থেকে বললাম এবং যে তারিখগুলো আপনাদের মেনশন করে দিলাম, সেগুলি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে এই গ্রহগত কুপ্রভাব কাটিয়ে গোটা বর্ষকে কিন্তু আপনারা সঠিকভাবে ফলদায়ী করে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ছিল আমার গোটা 2025 বর্ষ নিয়ে কিন্তু প্রেডিকশন বা ফলাদেশ। আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মা শারদায় জয়। সকলকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।